আমার বাপেরটা আমি ধ্বংস করি না, সেটা আমার ব্যাপার। আমার বাপের সম্পত্তি আমার বুঝাই দেন। বেয়াদবের বেয়াদব চিন্তা করছা? চাচার সামনে মেশে ব্যবহার করা জুতা যাবে যাবে। আব্বাজান বান্দির ভূত, কইছিলাম না যে আপনার এমন সম্পত্তি নেব আপনি সারা জীবন পা ধরে কান্নাকাটি করলো মাফ করব না। আমার সম্পত্তি তো আমি নিছি, তারপরে আপনার সম্পত্তি বান্দির ভূত এত সুন্দর তোর এত সুন্দর কইতাছি সুন্দর করে তোর আব্বা আমার স্বপ্নে আইছিল, স্বপ্নে তোর সম্পত্তি দিতে মানা করছে, তারপরে তুই কেন সম্পত্তি করো? তুই বিয়া করবি, শান্তি করবি, তোর বাচ্চা কাচ্চা হইব, তোর আব্বা আব্বা ডাকবো, তারপরে তোর বিয়া করে লইছস? হ্যাঁ বিয়ে করছি। সাজানা বলছে বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা হলে সম্পত্তি দিব, সেজন্য বিয়ে করে আনছি। বিয়ে করার 3-4 দিন পরে বাচ্চা কাচ্চা নিব, সেই বাচ্চা কাচ্চা আমার আব্বা আব্বা বলে ডাকবে। হ্যাঁ আমার বাবার সম্পত্তি, সেই জন্যই তো আমি নিতে আসি। সাজা আজকে 1.5 বছর ধরে আমার সম্পত্তি দিচ্ছে না, আমার সম্পত্তি আমার বুঝা দিতে বলে। ওরে বাবা রে বাবা, যে নামাজ পড়ে টুপি একটা মাথায় দিয়ে তো বন্ডামি করে। হারামি বেডি, সব কিছু বুদ্ধি দা করতে হয়, খালি হাউ 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 করলে হয় না। কোন মরার ঘরে মরার এমনে দরজা বেলাইতাছে? হ্যাঁ দরজাটা কি ভাঙ্গা লাবি? কি রে দরজা এমনে বেলাইতাছিস কে? আমরা কি কানে শুনি না? আমরা কি প্রতিবন্ধী লুলা? কি মনে হয় তোর? একটা টুকা দিলেই তো দরজা খুলে দে। আরে চুপ করেন। সাজা কই? কে? সাজা কোথায়? তুই আমার ঝাড়ি দিলি কে? সাজা কই তাই কোন? চাচা দে কি করবি তুই? সাজা লাগবে আজকে এই মুহূর্তে, এখনই আমার সব সম্পত্তি আমার বুঝাই দিবেন। আইছো সম্পত্তির লেগা? সম্পত্তি কি মামার বাড়ির কলা যে চাইলেই পাওয়া যায়? সম্পত্তি পাইতে হলে ধৈর্য সহ্য করে নিতে হইব, ঠিক আছে? অনেক ঝামেলা আছে, তারপর সম্পত্তি নিতে পারবা। কিসের ঝামেলা? আজকে 1-1.5 বছর ধরে দেব দেব করে বলে আমার সম্পত্তি দিচ্ছেন না। আজকে আমি এখানে সম্পত্তি না নিয়ে যাব না। চাচারা ডাক দেন। সম্পত্তি নিতে হলে টাকা ভাঙতে হইব, টাকা আছে? হ্যাঁ এত কথা আমি বুঝি না, আপনি চাচারা ডাক দেন, আপনার সাথে কোনো কথা নাই। চাচা নাই বাসায়, বেটা আমার বাড়িতে। মেজাজটা কিন্তু এখন খারাপ হবে, চাচারা ডাক দেন। তোর এত বড় সাহস, তুই আমার বাসায় দাঁড়ায় আমার সামনে কথা কইতেছিস? আমার ঝাড়ি দিয়া দাও। আমি বলছি না আপনার কোনো কথা আমি শুনতে চাই না, আপনি চাচারা ডাক দেন। তুই আঙ্গল নামে কথা কয়, আমার বাসা তো বেড়াবি, নাইলে কিন্তু এখন তোর অবস্থা খারাপ করে এলাম, কয়ে দিলাম। যা। আমি বাইরেতে পারবো না, আমার সম্পত্তি লাগবে। সম্পত্তি বোঝেন না? বাংলা কথা কি কানে ঢোকে না? সম্পত্তি কি তোর বাপের? হ্যাঁ হ্যাঁ আমার বাবার সম্পত্তি, সেই জন্যই তো আমি নিতে আসি। চাচা আজকে 1.5 বছর ধরে আমার সম্পত্তি দিচ্ছে না, আমার সম্পত্তি আমার বুঝা দিতে বলেন। শোন, তোর সাথে পরে বসমুনি, যা। বসা বসে আমি শুনতে চাই না, চাচারা ডাক দেন আগে। আমি কইছি না তোর চাচা বাসায় নাই? এই চাচা, এই, চাচা, তুই এদিকে আয়। ভিতরে যাবি না, কই দিলাম খবরদার। তোর এই চাচা, কই তুমি? বন্দির বাচ্চা। চাচা, কি হইলো? এক কাপ চা দিতে কি 3 দিন লাগে? এই চাচা সম্পত্তি দাও। তুই যতন্তে ভাই না। আর আপনি সরেন না। আর এরকম করতেছো কেন? সরো, তুমি দিকে যাও, যাও দিকে চাপো। এই, সম্পত্তি দেন। এদিকে আব্বা আব্বা এখানে বসো। বসতে আসি না, সম্পত্তি দেন। আর বসো না আব্বা। আমি বসতে আসি না বলছি না। তুই এত তেজ দেখে কথা কসকে লিখে? হ্যাঁ তার কিন্তু আপনার বাইরে ভেঙে গেলাম। বুঝলাম না তুমি এরকম করো কেন আমার বাচ্চার সাথে? হ্যাঁ ও আমার কলিজা, আমার আব্বা, আমার সোনা মানিক জাদু ময়না পাখি। আসো আব্বা, এদিকে আসো, আসো আব্বা। এই এদিকে দাঁড়াও, তুমি কি ঠিক আছো? হারামি বেডি, সব কিছু বুদ্ধি দা করতে হয়, খালি হাউ 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 করলে হয় না। চুপ করে থাক, কি কই দেয়। আব্বা এদিকে আসো, তুমি এনে বসো। তুমি আব্বা কি হইছে বলো, আব্বা বলো কি হইছে? বেয়াদব। চাচার বলো কি হইছে? আমার বাবার যে সম্পত্তি সেগুলা আমাকে বুঝাই দেন। ও, এই সম্পত্তির লেগা তুমি সিলাসিলি করতেছো? হ্যাঁ। আরে বাবা রে, এই সম্পত্তি তো তোমার আব্বার, মানে তোমার। ওই সম্পত্তি কি আমার কও? দেন। আমি তো ওই সম্পত্তি আমার কাছে রাখছি। তোমার আব্বা মারা গেছে, তোমাদের অনেক শত্রু আছে, এই জন্য আমার নামে আমি কইরা রাখছি। কি লেগা কইরা রাখছি বলো? তোমার বয়স কম, তোমার নামে যদি আমি এগুলো লেখা দিই তুমি সব নষ্ট করে লেবা, ধ্বংস করে লেবা, এই জন্য আমার কাছে রাখছি আব্বা। আমার বাপেরটা আমি ধ্বংস করি না, সেটা আমার ব্যাপার। আমার বাপের সম্পত্তি আমার কি বুঝাই দেন। বেয়াদবের বেয়াদব চিন্তা করছা? চাচার সামনে মেশে ব্যবহার করা জুতা যাবে যাবে করা। শতান বিড়ি, তুই আরেকটা কথা কস না, আমি কিন্তু মাইরা দিব। আব্বা এই বুঝলাম না, দাঁড়া রয়েছে কেন? নাস্তা পানি দাও আমার আব্বারে। লাগবে না, আমি কিছু খাইতে আসি নাই। আব্বা এই মাথাটা ঠান্ডা করো আব্বা, এই মাথাটা ঠান্ডা করে তুমি বসো, আর আমি একটু নামাজ পড়ে আসি। হ্যাঁ নামাজ পড়লে হবে, আপনি সম্পত্তি দেন আগে। এই তুই মুসলমান না হিন্দু? হ্যাঁ তোর চাচা নামাজে যাবে, তুই না করতেছস? তোর সম্পত্তিটা কি আগে না নামাজটা আগে? ওরে বাবা রে বাবা, যে নামাজ পড়ে টুপি একটা মাথায় দিয়ে তো বন্ডামি করে, সম্পত্তি মাইরে খায় আবার বড় বড় কথা কয়। চিন্তা করছ? কত বড় বড় কথা কয়? ও
ওকে আমার রক্ত আমার বাইশটা ওর চাচার লগে কথা কয় হ্যাঁ চাচা, আব্বা সম্পত্তি দাও, কবা সম্পত্তি দাও। সম্পত্তি। আচ্ছা আব্বা তুমি এক কাজ করো, তুমি মাথাটা ঠান্ডা করো, বাড়িতে যাও, আমি তোমার লগে আমি কথা কমু না। না। এখন তোমার মাথা গরম, এখন তো কথা বলা যাইব না। আমি কোনো কথা শুনতে চাই না, আমার সম্পত্তি লাগবে। ওই রেজিস্ট্রি অফিসে যাইতেইব, তারপরে সবকিছু গোছগাছ কইরা তারপর তোমার সম্পত্তি তোমার দিয়ে দেবো না। তুমি আজকে 1.5 বছর আমার ঘুরাচ্ছ, আজকে দিবা কালকে দিবা, দিবা দিবা বলে আমার সম্পত্তি দিচ্ছ না। কিসের কারণে দিচ্ছ না? কেন নিজের কাছে আটকে রাখছো? আমার বাবার সম্পত্তি আমারে দিবা, তুমি কেন আটকে রাখছো? তোমার সমস্যা কি আমার বাবার সম্পত্তি আমারে দিলে? আমার সম্পত্তি দাও। ঠিক আছে আব্বা, তুমি বলছো, আমি মাথায় এটা নিছি আব্বা। ঠিক আছে, তুমি কি কিছু খাবা আব্বা? না, আমি কিছু খাবো না, আমার সম্পত্তি লাগবে। ওই আব্বারে 2000 টাকাই না দাও তো। আমি 1 টাকা নেবো না, আমি কি ফকিরনি? আমি ফকিরনি, আমি টাকা নিতে আইছি এখানে, আমি কি ভিক্ষা নিতে আইছি? তুই বড় লোক, তালুকদারের পোলা, বুঝছস নাই? আপনি কোনো কথা বলবেন না, তুই চুপ কর, বাবার বাসাতে। আপনি চুপ করেন, শয়তানের বাচ্চা, আপনি শয়তান। আপনার চাচি লাগে না আব্বা? লাগে আমার। চিন্তা করছ? আপনার কিন্তু আমি খুব ভালোবাসি। এই যে দেখেন, আপনি এতক্ষণ খারাপ ব্যবহার করতেছেন, আমি কিছু বলছি আপনারে? বলি নাই। কারণ আপনারা তো আমি কোথায় রাখছি জানেন? ঠিক কলিজায় রাখছি, কলিজার ভিতরে। এক সাইডে আমার মেয়েটারে রাখছি, আরেক সাইডে আপনারে রাখছি। ঠিক আছে আব্বাজান, এত রাগ হয় না আব্বাজান। যান না চাচা যান, অত ফার্ম দেওয়া লাগবে না, আমার সম্পত্তি বুঝাই দেন। আপনার কলেজের ভিতরে আমার থাকার কোনো দরকার নেই, আমি চলে যাই। আব্বাজান জানো না, আজকে কয়েকদিন যাবত তোমার আব্বার আমি খুব স্বপ্নে দেখতেছি। তোমার আব্বা আমার কইতাছে, ভাইজান ভাইজান, আমার ছেলের নামে এই সম্পত্তি এখন লেখা দিয়েন না, আমার ছেলে এই সম্পত্তি ধরে রাখতে পারবো না ভাইজান। আমার ছেলের বিয়া শাদি করান, বাচ্চা কাচ্চা হইব আমার ছেলের, তখন আমার ছেলের নামে সব সম্পত্তি লেখা দিয়েন। আমি বললাম না, তোর ছেলে বারবার আসে সম্পত্তির জন্য, মানুষের কাছে যায়, আমার নামে বিভিন্ন কথাবার্তা বলে, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার কাছে খুব খারাপ লাগে, আমি সম্পত্তিটা দিয়েই দিই। কয় না ভাইজান, আপনি দিয়েন না, আমি আপনার ভাই, আমার কথাটা রাখছেন। আমার ছেলে তো ছোট, কিছু বোঝে না, বোকা বাচ্চা, নাটকিল দিলে দুধ বাইর হয়। আমি আমি বললাম ঠিক আছে, আমি ঠিক আছে, তোমার সন্তানের সাথে আমি বলবো। এ চাচা, তুমি এত মিথ্যে কথা কেমনি কও বানায় বানায়? মিথ্যা কথা কই নাই বাজান। তো ঠোঁট কাঁপে না মিথ্যে কথা কইতে? না বাজান, আমি সত্যি মিথ্যা কথা কইনি, আমি সত্যি কথা কইছি। আমি যদি এখন তোমার সম্পত্তিটা দিয়ে দিই, তোমার আব্বাই। আচ্ছা ঠিক, শোনো, আব্বা যখন স্বপ্নে তোমার কাছে আসবে না, তখন তুমি আমার ডাক দিও, আব্বার সাথে আমি কথা বলবো। শোনো না আব্বা, তোমার যদি সম্পত্তি দিয়ে দিই, তোমার আব্বা আমার লাগে অনেক রাগ করবো, আর কোনোদিন কথা কইবো না। আমি তো বললাম যখন স্বপ্নে আসবে তখন আমার ডাক দিবে, আমি বুঝবো আব্বার সাথে। ঠিক আছে, তাহলে তুমি এখন বাসায় যাও। না, সম্পত্তি দাও। তোমার ভাতিজা একটা 1 নাম্বার 2 নাম্বার, আমি কেমন কোলের পারে উঠছি, আমি কি করছি, আমার কান্দে উঠছে আপনার? সি 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 সি, জুয়ারু জুয়ারু, জুয়া খায়, গাঁজা খায়, বাবা খায়। তোর সমস্যা আছে? হ্যাঁ, যা আমার আব্বার লেগে কিছু বানায়ান, নাস্তা বানিয়ান। ঠিক আছে, ওইটাই তুমি সুন্দর করে গরম করে আনো, যাও আমার আব্বার জন্য। যাও আব্বা, যাও যাও যাও। সম্পত্তি দেন। বান্দির পুত, এত সুন্দর করে তোর এত সুন্দর কইতাছি, সুন্দর করে। তোর আব্বা আমার স্বপ্নে আইছিল, স্বপ্নে তোর সম্পত্তি দিয়ে মানা করছে, তারপরে তুই কেন সম্পত্তি করো? তুই বিয়া করবি, শান্তি করবি, তোর বাচ্চা কাচ্চা হবো, তোর আব্বা ডাকবো, তারপরে তোর সম্পত্তি দেবো। তখন তুই সম্পত্তি দিয়ে নষ্ট করে গেলে, এখন তোর সম্পত্তি নষ্ট করে বলাবি, জুয়া খেলবি, মদ খাবি, কান্না খাবি। শালা, তুই যদি আমার সম্পত্তি আজকে না দিস না, তোর এমন সম্পত্তি আমি নেবো, তুই সারা জীবন আমার পা ধরে ঝুলবি, তারপর তুই সম্পত্তি পাবি না। কি 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 কি? কথাটা মনে রাখিস, আমি চলে যাচ্ছি, হ্যাঁ, মনে রাখিস। তুই যা যা, ফকিন্নির পোলা, ছোট লোকের বাচ্চা, বান্দির বাচ্চা। হ্যাঁ, আমার সামনে গায়ে হাত দেয়, কত বড় সাহস তোর! পায়ে চালামু, আমার বাসার দুয়ারের সামনে যদি আবার আসস, আমি বুঝলাম না তুমি এরকম বিলের মতো আব্বা 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 এমন শুরু করছো কি লিগা? শালার পুতে কি কয়ে গেল? ঠিকই কয়ে গেছে। হ্যাঁ, শালার পুতে আমারে কি কয়ে গেল? কিন্তু থ্রেট মারছে আমারে কইলো এই সম্পত্তি তো দিবি, আবার তোর এমন সম্পত্তি লয়ে যামু সারা জীবন আর পায়ে ধরে বলে কানলো বলে লাভ হইব না। বুঝলাম না, এক কাজ করুন, আমার যত সম্পত্তি আছে, আমার স্থাবর অস্থাবর এবং ওই যে আমার বড় ভাইয়ের যা সম্পত্তি আছে, সব আমার একমাত্র মাইয়ার নামে আমি লিখে দেব। আজকে আমি সব ব্যবস্থা করব, উকিল এখন ফোন দেবো, ফোন দিয়ে সব ব্যবস্থা কালকের মধ্যে আমি শেষ করলাম। বুঝলাম না, গেটটার ভিতরে যত যুদ্ধ শুরু হয়ে যায়, সকালবেলা বিকালবেলা রাতের বেলা। হ্যাঁ, গেটটা এমন বেড়াইতেছে, মনে হয় গেটটা ভেঙ্গাই লাইব, যেরকম করতেছে নতুন বউ লয়ে দাঁড়ায় রইছে।
হ্যাঁ বউই তো নিয়ে আসছি। কি রে তুই বিয়া করে লাইছস? হ্যাঁ বিয়ে করছি। সাজানা বলছে বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা হলে সম্পত্তি দিব, সেজন্য বিয়ে করে আনছি। বিয়ে করার 3-4 দিন পরে বাচ্চা কাচ্চা নিব, সেই বাচ্চা কাচ্চা আমার আব্বা আব্বা বলে ডাকবে, তারপর সম্পত্তি নিব। 3-4 দিনের ভিতর বাচ্চা কাচ্চা ফুটাই লাবি? হ্যাঁ আচ্ছা যাই হোক, বিয়ার সাথে কসস যাই কসস হুগা মানা দেখিয়া আমার বাসার ভিতরে আইসস কি লিখিয়া? আমি বউ নিয়ে কই থাকবো? কোথায় থাকবো বউ নিয়ে? আমি তো রাস্তায় থাকবি বউ নিয়ে, আমার বাসার ভিতরে আইসস কি লিখিয়া? তোর হেদিন কি কই দিছি তোর মনে নাই? নতুন বউ নিয়ে কি রাস্তায় থাকা যায়? সেজন্যই তো এখানে আসলাম। তুই জাহান্নামে নিয়ে থাক, অন্য বাড়ি থাক, একটা বাসার ভাড়া নিয়ে থাক, তাও পারস না। আমার বাসার ভিতর কি মরতে আইসস? না, বউ নিয়ে থাকতে আইছি। মেজাজ খারাপ করবি না, বাসারটা বের হওয়া করে দিলাম। তোর চাচাই যদি জানে তুই বিয়া করছস, আবার এই নতুন বউলে এই বাসায় আইসস থাকতে, তোর চাচাই তোর করে পিস 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 করে লাইব। তাড়াতাড়ি করে তুই আনতে বাইরা। ফিস ফিস করলেও লাভ নেই, আমি পারবো না। মেজাজটা যা একটা খারাপ হইতাছে, মন রসাইতাছে, নিজের মতো নিজে টুইয়া টুইয়া বেঙ্গালাই। হ্যাঁ, এই বুইড়া হারামজাদা গেছে কই? তুই কি বালা বালা আনতে বাইরাবি না জারুর বাড়ি খাবি? ঘুম একটা ঝাড়ু দিয়ে বাইরে এলেও বাইরে না আমি এখান থেকে। দেখ ভালো ভালোই কইতাছি। ওই রে বেরাস না কি লিগা? হ্যাঁ বেরা। এই চাচি, তুমি আমার বউয়ের গায়ে দাও কেন? আর দেব না কি করব? তোমার বউয়ের ধরা চুম্মা দেব সুম্মা? হ্যাঁ কইতে ও কিন্নি ফকিন্নি দেহুন নিয়ে একটা মাইয়া লাইছস। হ্যাঁ আমি বুঝলাম না, মাইয়ার গায়ে দেরি কো ববলি বাবা সব বাইরে কি লিগা? ওই রে ওই আমার সাথে বাইরাবি নাকি? আরে বুঝলাম না, কি শুরু করছেন? দেখ আমার মেজাজ কিন্তু প্রচুর খারাপ হয়ে যাইতেছে। জুতা খুলে পিটাই আছে, আমরা লাল বানাইলাম। বের হ। নতুন বউ না? বালের বউ। এই তোর নতুন বউ হইলে আমার কি হইছে? হ্যাঁ তুই কি আমার জাত না ভূত না আমার পোলা না কি আমার ভাইয়ের পোলা না আমার ভাই? তুই আমার আব্বা? হ্যাঁ দাঁড়া, তোর ব্যবস্থাটা করতেছি। শয়তান ছেড়ে কি সুন্দর করে দাঁড়াই দিছে, বদমাইশ ছেড়ি। বুইড়া বুইড়া তুমি কই? এই দেখো বাসার ভিতর কি গড়াই লাইছে, তাড়াতাড়ি আয়ো না। বুঝলাম না কিছু, কই যায় মরে রইছে? হ্যাঁ কই বাথরুমের ভিতর ঢুকছ নাকি? না নাই তো। কই তুমি শুনছো? এই কি হইছে? চিল্লাচিল্লি করছ কেন? কইতে কথা কইলা? হ্যাঁ দোতলায়। তাড়াতাড়ি নাইমা আয়, তুই আয়া দেখ তোর বাসার ভিতর কি হইতাছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আইতাছে তোমারে ছুচ্চা ছুচ্চা কুচি কুচি কইরা তারপর গাঙ্গের ভিতর বাসা দিব। সম্পত্তি তোমার পেছন দিক দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, মানে চেচ্চা কুচি কুচি করলে আমি এই বাসাতে যাবো না। কি হইছে বুঝলাম না, বাড়ির ভিতরে একবারে চিল্লাচিল্লি শুরু করে দিছে। মনে হয় বাড়ির উপরে তুফান উঠছে, ঠাডা পড়ছে, ভূমিকম্প হইছে। দেখ ঠাড়া পয়সা ভূমিকম্প হইছে, তোর মাথা হইছে তো ঠাড়া, যত চৈত্য গোষ্ঠী ঠাড়া আছে সবাই আপস আমার বাড়ির ভিতরে। করে চাইছি দাও তো কিছু। তোর পাকনা বাইশটা বিয়া করা লইছে। আবার কি কইছে জানাস? 2-3 দিনে বাচ্চা পয়দা কইরা আব্বা আব্বা ডাক শুনবো। বিয়া করছস আমার জিগাইছস? তোমার জিগাবো কে? বান্দির পুত আমার জিগাবি কেমনি? আমি তোর গার্জিয়ান বান্দির পুত। তুমি আমার গার্জিয়ান। চিন্তা করছ? হ্যাঁ আমার বাসার ভিতরে আইসা কে জিজ্ঞেস করো। এনে কি চাস? এনে থাকমু। হ্যাঁ কি তার বাপের বাড়ি? ওই তোর জাত গোষ্ঠীর বাড়ি এটা? হ্যাঁ, জাত গোষ্ঠীর বাড়ি তো, বাবার বাড়ি তো। মেজাজটা করো মন নাকি কও? বিয়া করছস ভালো কথা, আমার বাড়িতে বাইর। হ্যাঁ বাড়িতে বাড়ি কই যাবো? জাহান্নামে যা। তোর বাড়িতে যাবি? নতুন বউ নিয়ে এখানে থাকা যায়? ওই না থাকবি না, কই থাকবি? আমি কেমনে কুমরে বাবা? আমার ঘরে 2টা রুম, এক ঘরে আমি থাকি আর তোর চাচি থাকে, আরেক ঘরে আমার মাইয়া থাকে। ওই ঘরেই থাকবো। ওই ঘরে থাকবি কিন্তু আমার মাইয়া থাকবো কই? তোর মায়ের লগেই থাকবো। বান্দিরপুত কি কষ্ট, তুই আমার মাইয়ার লগে থাকবি? বান্দিরপুত কত বড় সাহস তোর, বেদব কোথাকার! আমার মেয়ে তোর কি হয়? হ্যাঁ বউ। শালার পুত, উল্টা পাল্টা কথা কস। কি কি কইলা? হ্যাঁ পাগল ছাগলের কথা কই লাভ নেই। বাইরো 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 আমার বাড়িতে বাইরো। বাইরে শালা পুরা বাইরে বাইরে। বাইরে তাম না, সম্পত্তি দাও। সম্পত্তি তোর না তোর পিছন দিক দিয়ে মুস্তায় বলে দিমু। আচ্ছা দাও, পিছন দেখতে মুছা দিলেও দাও, বাইর করে দিবানি। শোন, সম্পত্তি এক তিল সম্পত্তি পাবি না। আমি আমার স্থাবর অস্থাবর যা আছে তোর সম্পত্তিও আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে, তার নামে আমি সব উইল করে দিয়েছি। আমার নামে কিছু নাই, তুমি কিছুই পাবে না। এখন তুমি আমার বাসা থেকে চলে যাও তো। বাহ, তাহলে তো আরো ভালো। হ্যাঁ কি ভালো মানি? ভালো মানে ভালো। পাগল হয়ে গেছে গা, বুঝছো? মাথা খারাপ ডিস্টার্ব তার থেকে। শোন, চাইছিলাম তোর সম্পত্তি দিমু কিছু,
কানা করিও দিব না তোরে আমি। তুই বাইর হ। এই ফকির নির্জি বাইর হ। হ্যাঁ আমার বাইস্তারে বিয়া করছো। আরে বুঝলাম না। যেই হুনছো আমার বাইস্তা সম্পত্তির মালিক, হ্যাঁ বিয়া করে আমার বাইস্তার। আমার বাইস্তা কিছুর মালিক না, সব কিছুর মালিক আমার মেয়ে। আমার মেয়েকে যে বিয়ে করবে সে রাজ করে চলবে, সে রাজা হয়ে যাবে। আমার মেয়েকে যে বিয়ে করবে না সে কি পাবে জানো? হীরার টুকরা পাবে। আর তুমি নিয়ে আসছো কি জানো? হ্যাঁ গুয়ের টুকরা। গু নিয়ে যাও। হীরার টুকরাই নিয়ে আসছি। এই তোর হীরার টুকরা হলো তুই বাইরে আমার বাসার থেকে। বাইরে যেতাম না। আব্বা আম্মা দোয়া করেন আমাদের নতুন জীবন যেন সুখের হয়। এই চলো আমরা ভিতরে যাই। শালার পুত ভিতরে কই যাইব? হ্যাঁ একবার মাটিটা ফালামু শালার পুত। বারবার কইতাছি না আমার বাসা বাইরে, আমার বাসা থেকে বাইরে। বুঝলাম না আব্বা, তুমি আমার জামাইয়ের বাসা থেকে বাইর করে দাও মানে? হ্যাঁ উমা আমার জামাই কোথাও যাইব না। আমার জামাই আমার সাথে আমার রুমে যাবে। হ্যাঁ হ্যাঁ। ও আল্লাহ, আমি আর কি দেখতাছি? আমি কি স্বপ্নে দেখতাছি? হ্যাঁ না আব্বা, স্বপ্নে দেখতেছো না, ঠিকই আছে, ঠিকই দেখতেছো বাস্তবে। এই যে আমি তোমার হীরার টুকরা মাইয়া, আর এটা তোমার হীরার টুকরা জামাই। আব্বাজান বান্দির ভূত, কইছিলাম না যে আপনার এমন সম্পত্তি নেব আপনি সারা জীবন পা ধরে কান্নাকাটি করলো মাফ করব না। আমার সম্পত্তি তো আমি নিছি, তা বাদে আপনার সম্পত্তিও নিছি, আর আপনার কলিজার টুকরা যে সম্পত্তি আছে না সেইটাও নিছি। আল্লাহ আল্লাহ, আমার উপরে টাটা ফালান আল্লাহ। আমি মরে যাবো, আমি বাঁচতে ইচ্ছা করে না। সেই মাটিটা ফাঁকুক, আমি মাটির ভিতরে যাব। কি করলো আমার ভাইয়া? মারে উমা, তুই এটা কি করলি মা? বিয়ে করছি। শেষ পর্যন্ত একটা কাঙ্গালের পুত্রে তুই বিয়ে করলি। কি কও আব্বা, তোমারই তো রক্ত, হ্যাঁ, তোমার বংশের না। আমি এই বিয়া মানি না, আমি এই বিয়া মানি না। তোর এত বড় সাহস কে দিছে আঙ্গরে না জানাই আর না জিজ্ঞেস করে তুই বিয়া করালাস? আম্মা আমি বড় হইছি না, হ্যাঁ বিয়ের বয়স হয়েছে তো, আর কতদিন না বিয়ে করে থাকবো কও? তোর বিয়ের বয়স হয়েছে, তুই তো ছোট এখনো। না আব্বা ছোট না। আমার এদিনকার মাইয়াডারে তুই কি করছিস? জাদু টোনা তাবিজ করছিস, বান্দির পুত। তোর নামে মামলা করুম, থানায় যামু, পুলিশের কাছে কমপ্লেন করুম, তোরে দইরা লয়ে যাইব, তোরে নিয়ে ডিম দিব শালার পুত। কোনো লাভ নেই, মেয়ের রাজি। তুমি আমার জামাইয়ের কোনো শোন আমি এই এই তুই আর ধরবি না, ছাড় ছাড় আরে না, সরেন, আমার বউ বিয়ে করাবো। ছাড়, তুই বিত্তে যা। তুই আমার মেয়ের গায়ে হাত দিবি দূর না। শালা, ছাড়। বুঝলাম না কি শুরু করছো তুমি? এটা আমার জামাই তো। না মা শোন, ওই না তোরা বুলায় বেলায় বিয়া করছে, আসলে কি হন এদিকে এত সম্পত্তির লোভে তোর বাবার সম্পত্তির লোভে বিয়া করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই এই এক কাজ কর, তুই আমার মায়ের কান্দের থেকে হাতটা সর, আমি তো সম্পত্তি এক্ষুনি দিয়ে দেবো, সব সম্পত্তি দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। লাগলে আমার কাছ থেকেও কিছু সম্পত্তি দিন, তা আমার মাইয়া, আমার কলিজার টুকরা, আমার মায়ের স্যার 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 না 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 দিতাম না। বলছিলাম না পা ধরে কান্নাকাটি করলে মাফ করবো না। ভালোই ভালোই বলছিলাম তখন, সম্পত্তি দেন, দেন নাই। বন্দির পুলা শোনা চলো রুমে যাই। আচ্ছা চলো। শোন শোন মা, এই কাজটা করিস না, তোর বাপে ধ্বংস হয়ে যাবে গা কিন্তু। শোন আম্মা শোনো, আমরা রুমে যাইতেছি। হ্যাঁ আমাদের জন্য এখন কেউ ডিস্টার্ব না করে, ঠিক আছে? মানে বুঝোই তো আজকে বিয়ে হয়েছে, বাসর রাত। আর হ্যাঁ আরেকটা কথা, আম্মা শোনেন, পারলে একটু দুধ আর একটু ডিম পাঠান, আর 2 হালি কলাও পাঠান। হ্যাঁ আমরা আসি। হ্যাঁ কলা তোর পিছন দিক দিয়ে দেবো, কলা আর তোর পিছন দিক দিয়ে ডিম দিমু। বাবা আমার মাইয়াটারে কিছু করিস না, আমার মাইয়া পবিত্র। বাবা রে তোর সব সম্পত্তি দিয়ে দেব, আমার মাইয়ার কিছু করিস না, আমার মাইয়ার শরীরে হাত দিস না বাবা। এই দাম না খাসি, তোর মেয়েরা কিছু করবে না, মানে তোর মেয়েরা বিয়ে করছে না ছাড়া। হারানি বেড়ি তোর কারণে, এই তোর কারণে আমার মাইয়ার এই বেড়ে এই ছাড়াই বিয়ে করছে। আমি তোর সম্পত্তি দিতে চাইছি, তুই কইছস এই সম্পত্তি দিবা না, এই সম্পত্তি আমাকেই থাকবো। তোরা কি কইছিস সব সম্পত্তি তোর মাইয়া নামে দিয়ে দে, আমার নামে দিয়ে দিলে তো পারতি। আমি কেন এই ছেলের কাছে যাবি? আমি তো আল্লাহ এই রে, সর সর, আরে সর। এই তোর মাইয়া না, তুই কেমন তো বাবা রে আমার মাইয়ার গায়ে হাত দিস না, আমার মাইয়ার শরীরে হাত দিস না, কিছু করিস না। এই বুইড়া দাম না, তোর মাইয়া না, তুই কেমন কসই করতা? ছি ছি ছি। ও মা, মা তুমি আয়া পড়ো, ওই সারা সম্পত্তি সারা দিয়ে দেবো, তুমি আয়া পড়ো। ক তুমি বিয়া করো নাই, আর আমির ঘরে, আর আমি আমার মাইয়ার গায়ে হাত দিবি না কিন্তু। আমি পুলিশের কাছে যাবো অক্ষণ, এই মুহূর্তে আমি পুলিশের কাছে যাই। এখন যাওয়ার হয়ে গেছে গা, আর থাকাবো মতন।
ঠিকই আছে, তোর বেশি রূপ তো, এর লেগে তোর এই অবস্থা। বুইরা আমি তোর কাছে থাকবো না, আমার সম্পত্তি না দিলে। আমার মাইয়া কত আদর যত্ন ভালোবাসা স্নেহ মায়া দিয়া বড় করছি, শেষ পর্যন্ত এই বান্দির পুতের কাছে যে বিয়া বইছে। ও মা, মা এদিকে আয়, দরজাটা খোল মা। হ্যাঁ আব্বা ডিস্টার্ব করো না তো। এ আল্লাহ। এই শালা, যা এখান থেকে। ও মা